তারা খেয়েছে বিষের লাড়ু, তাই তো? কে এই কথা বলছো তো নাকি? ওরে কি বলবো বলেন তো, এখন শিষ্য ছেলে, তাহলে ওর মা ভাড়ু, ওর বাবা ভাড়ু, ওর ঠাকুর দাদা ভাড়ু, তার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা সব কয়টা ওর গোষ্ঠী শুদ্ধ ভাড়ু, তাই হয় না নাকি? আমার কাছে বলো দেখি, ভগবান, অবতার, সাধু, মহাপুরুষ সংসার ছাড়া আসতে পারে কি? একজন দেখাতে পারেন যে কোনো সন্ন্যাসীর আশ্রমে কোনো অবতার অবতীর্ণ হয়েছে? আছে নাকি? এখন তো মাথা ঝুলাচ্ছেন, তা ওরা কিছু বলেন না? হ্যাঁ, ওকে এইটুক তো জিজ্ঞেস করতে পারতেন যে তুমি সংসারের নিন্দা করছো, তাহলে তুমি কি সংসারে পয়দা হয়েছো নাকি কোনো ভুই ফুড়ে উঠেছ? এটুক তো বলতে পারত। যাক, ওর পক্ষের কথা, তবে ওর পক্ষেরও কথা। সংসার এমনই একটা জায়গা যে জায়গাটা হচ্ছে একদম সাধনার শ্রেষ্ঠতম জায়গা, যদি সংসারের মতো সংসার হয়। এবার আমি সেই বিষয়ে আলোচনা করছি। লক্ষ্মীবাঈ ঝলক দর্শন পেয়েছি প্রসাদের মধ্যে, হতেই পারে ঝলক দর্শন ধ্রুব পেয়েছে, প্রহ্লাদ পেয়েছে, আরো কত পায়, কিন্তু এখানে শাস্ত্র বলছে কৃষ্ণ প্রাপ্তির পথ বহুত আছয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়, সেটাই হচ্ছে সাধ্য সাধন তত্ত্বের মূল কথা। আমি বুঝিয়ে দিয়ে গেলাম যেভাবে, তাতেও বুঝলো না, পাদের গল্প মারিছে। এর কয় কি কন্ত পা দিয়ে মনে নাকি প্রদীপ নিবাইছে, তারপরে পাদের দ্বারায় হয় নাই নাকি পায়খানা করে গু দিয়ে নিবাইছে। হাসেন, আমার কাশও আসে না, আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে সত্যি ভাই। কি করে যে কয় আন্ডার ছাড়া, খালি লুঙ্গি পরা, তারপরে উঁচু করিয়ে, মানে দেখা যাচ্ছে পাছায় তাপ লাগতেছে, ওইভাবে নাকি আগুন পাছার মধ্যে ঢুকোই দিয়ে তারপরে পাপ দিয়েছে, হাসতেছে না। সি সি সি, ওরে ভালো ভাবিছিলাম, এখন দেখি ও ফুটুও ডিরাম। আমি ঘরে ছিলাম, যে বাড়ি আছি, উনি ডাক দিয়ে কয় আমার কাছাকাছি, গল্প দুই একটা কবেন না? আমি বললাম আমারে তো আগে মানা করিস তোমরা, আমি আবার গল্প জানি না, আমি কি মরিয়ে গেছি নাকি? হ্যাঁ, যে জায়গা যেমন চাপে সেই জায়গা তেমন হবে। কি ফুটো ডেরামের গল্প কব না? ওটা ভালো না, আমার না ভালো, আমার না লজ্জা করে কেমন, সত্যি ভাই বলবো। একটা লোক একটু আজুয়া টাইপ চেনেন না? আধা জ্ঞান আধা অজ্ঞান যদি হয়, তারে আঞ্চলিক ভাষায় আজুয়া কয়। এই সাইডে এরকম হচ্ছে কেন? তা ওর চেহারা কি, এর কি কালা, এই যে মনিটর বক্স কি রং, ওটা কালো রং তো, ওর সাইতে পাথরের মতো কালা, আর পেটও একটা কালো পেট, হাঁটা দিলে মনে হয় পেট হাঁটে না, ও হাঁটে তা ঠিক পাওয়া না। যদি কেউ অ্যাপ্লিকেশন লিখতে চায়, ওর কাছে গেলে টেবিলের দরকার হবে না, পেটের উপর কাগজ তুলে হাসিয়ে পড়ে। ও আদ্যটাই আধা বলদ আধা জ্ঞানী আর কি। একদিন কলকাতা যাবে বলে ভোরবেলা ও যে ট্রেনের কম্পার্টমেন্টে উঠে পড়েছে, কিন্তু ওটা যে লেডিস কম্পার্টমেন্ট ও বোঝে না, যাই বসে পড়েছে, বুঝতে পারছেন?
আর বেথুয়াডুরি ছাড়িয়ে যাইয়ে কেবল কৃষ্ণনগর ধরিছে। আর ওখান থেকে লেডিসরা উঠিছে, 3 জন উঠিছে। একজন বয়স্কা 60-65 বছর বয়স, আর 2 জন একদম নবীনা রূপসী, মুখে তাদের মৃদু হাসি, সত্যি তারা মিষ্ট ভাষী। এখন উনি ওই বসেছে, ভোরের ট্রেন তো, ওনার একটু ঘুম আইছে। এর মধ্যে ওই 3 জন যাই ওই দেখে ওই যে যুবতী 2 জন লোকের রাগ হয়ে গেছে, এ ছাতা কোন জায়গার থেকে আসলো? সাইজ ও বেসাইজ, একা বইছে 3টে সিটির দমসা দিছে। পেট ওই রকম, দাপ নাও তো সেই রকম। ও আন্ডার টান্ডার পরে নাই, খালি লুঙ্গি বইয়ে উঠেছে। ও যখন আন্ডার পরাই নাই, তা আমি পরাবো কেন? আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে কেমন, সত্যি ভাই। তা আমার খালি গল্প কর। আমি প্রথম আসরে কি এইরকম ছিলাম নাকি? কত একটা ওয়েট নিয়েছিলাম না, আমার এই ওয়েটটাই বানিয়েছে। কত দেখি আমার এখন কি লজ্জা করতেছে। আর সে দাপ না কি, হাঁটার সময় বসা লাগতে এই 2 ধারে ঝুলিয়ে গেছে। এখন ওর মধ্যে একজন যুবতী ওর কানের কাছে গিয়ে বলতেছে, ও দাদা, ড্রামটার কত দাম? ও একটু ঘুমের ঝুলি ছিল তো। হ্যাঁ, কি হলো? ওই নারী কণ্ঠ তো, সরু কণ্ঠ, মনে হয় রিমঝিম করে কি যেন কানের কাছে বেজে উঠেছে। কি হলো? এবার ওই যুবতী 2 জন ঠিক পাইছে, ও তো বোঝেন নাই। ওরা একজন ওই পেটে খোঁচা দিয়ে কয়, তোমার এই ড্রামটার কত দাম? ওর রাগ হয়ে গেছে। যারা একটু আজ বল দা, যদি ওরা চেঁচিয়ে ওঠে কি, তাহলে কি হয়? জম্বের বেকায় না? ও পাশের থেকে আর একজন খোঁচা দিয়ে কয়, কম না কেন, তোমার এই ড্রামটার কত দাম? যেই 2 বার খোঁচা দিয়েছে, ও চেঁচিয়ে খাড়াইছে। দাঁড়াইয়ে সামনে লুঙ্গি উঁচু করে কয়, এই নল শুদ্ধ 14 টাকা। আমি বললাম আমার লজ্জা করতেছে, তা কয় ক। এখন ওই যুবতী 2 জন ওকে ঘটিছে মরণ। নল শুদ্ধ বলে 14 টাকা। এখন যে একটু বয়স্কা মহিলা, ও দেখছে আমাকে দলের মাইয়েরা হারিয়ে যাবে, এটা হয়? এদের কি জবাব দিচ্ছে? ওই মহিলা আস্তে পিছনের দিক যাই, ওর পিছনের লুঙ্গি উঁচু করিয়ে তাকাইয়ে কয়, ও ফুটো ডেরাম, ওই জন্য কম দাম। কি আমার গল্প দেখা গেছে না? একদম দেখতে পারছেন? আমার এইসব কয়েছে, কিন্তু আমি এইরকম মানুষ না বাবা, আমি ক্ষমা চাইছি। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। তা ওই ঘরে আমার থাকতেই যাই না, গল্প অল্প হয় কেন? কে আমার মানা করেছিল সেই লোকটা কেনা? আপনারা ভাবছেন নাকি আমার রস কমিয়ে গেছে? খেজুর গাছ বয়স যত বেশি হয়, রস তত গাঢ় হয়। মোটা মোটা ফোঁটা কাটে, পাটালি যায়। হরিবল, জয় রাধে, নিতাই গৌর হরিবল। বাহ, কত রসের মানুষ রে সব। দাও বাড়ি দাও।
দিন বইতে কৃষ্ণ কথা বলো মন হয় না রে দিন বইতে কৃষ্ণ কথা বলো। সেই ভব নদীর পার ঘাটাতে কি যে বিষয় মাঝি হাতে এদেশের ধন সেই দেশের সকলই হবে অচল। কল্পনাতে মুকুন্দ দাস আসিয়া সভায় আমার আলোচনার বিপক্ষে অনেক কথা কয়, সেইগুলো ধরে ধরে আবার জবাব করব দাম। বসে বসে শ্রবণ করি যত ভক্ত প্রাণ। সংসারের খুব নিন্দা করেছে, সংসার নাকি বিষের লাড়ু। বাবা একটা কথা শোন, এই ধরনের কথা বলতে নেই বাবা। তুমি প্রশ্ন করতে পারতে যে বাবা তুমি যখন সংসারকে প্রাধান্য দিলে, একটু ভক্ত সমাজে বলো খুলে কিভাবে সংসার করলে তার গোবিন্দ দর্শন পেলে, ঠিক কিনা? এই যে জীব জগৎ যে সংসার করে, কত জ্বালা যন্ত্রণা তাদের ভিতরে। এই কিতাবের জ্বালা থেকে কিভাবে এরা মুক্তি পাবে? বাবা তুমি একটু ভালো করে বুঝাবে। ও কয় সংসার বিষের লাড়ু খায় নাকি কয় বাড়ু। এই কথা বলা তোমার একদম অনুচিত। তবে শোনো, সব বলবো। মহাপ্রভু কেন সন্ন্যাসী নিলেন? সন্ন্যাসী হলেই কি তার ঈশ্বর দর্শন মেলে? সংসার করলে মেলে কিনা, কিভাবে মেলে, আজকে সেই বিশেষ আলোচনাগুলো আমি করে দিতে চাই। যদি আমার কথা শোনার পরে একটা মানুষের মানসিকতা ঘোরে, তাহলে আমার কবি গান গাওয়া সার্থক হবে, ঠিক কিনা? সর্বপ্রথম সদ্গুরুর কাছে দীক্ষিত হতে। আমি সবসময় উল্লেখ করছি কিন্তু সদ্গুরু, কুলগুরু নয়। এই কুলগুরু প্রথা শেষ হয়েছে চৈতন্য মহাপ্রভু আসার থেকে। যারা এটাকে ধরে রেখেছে তাদের অন্ধবিশ্বাসের ফলে তাদের দ্বারা সাধন ভজন হতে পারে না ঘরের ভিতরে। কারণ শ্রীমান মহাপ্রভু নিজে বলেছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়, সেই তো বৈষ্ণব হয়। আগে আমরা জানতাম কি শুধু ব্রাহ্মণ কুলে জন্ম নিলে সেই দীক্ষা দেওয়ার অধিকারী। ঠিক বলছি নাকি? ঠিক তো না? এই কথা ঠিক নয়। এইরকম একটা কুলগুরু প্রথা আমাদের হিন্দু ধর্মের মধ্যে
বহুদিন পর্যন্ত প্রচলিত। এটা একটা শাসনের অস্ত্র, শোষণের অস্ত্র। আমার বাবা যার কাছ থেকে দীক্ষা নিয়েছিল, সেই ব্রাহ্মণের ছেলের কাছ থেকে আমার নিতে হবে, তার ছেলের কাছ থেকে এবার আমার ছেলে নেবে। সে দীক্ষা দেওয়ার উপযুক্ত হয়েছে কি? সে সাধন ভজনে উন্নত কি? তাহলে আমি তার কাছে কি পাবো? একটা সৎ মানুষের ধ্যান করলে তোমার মধ্যে সততা জাগ্রত হবে, কাজ পোকা যাবে। কুমোর পোকা, কুমোর পোকা। জার্মানের একজন বড় দার্শনিক তিনি বলেছেন, এ ম্যান শেপড অ্যান্ড প্যাশন হোয়াট হি লাভ। একটি মানুষ তার আকৃতি প্রকৃতি পায় যে যে মানুষটিকে সে ভালোবাসে। তাহলে আমি যাকে গুরু করব তাকে তো আমি হৃদয়ে বসাবো, তার ধ্যান, তার জ্ঞান। ছোট মন্ত্র মূলং গুরু বাক্য, তার বাক্য হবে সমস্ত মন্ত্রের মূল। মূর্তি মূলং গুরু মূর্তি। যদি আমি অসৎ মানুষের ধ্যান করি তাহলে আমার মধ্যে তার অসৎ গুণ ঢুকবে। তাহলে আপনি সদ্গুরু বুঝবেন কি করে? আমা কিছু কথা শুনে যাও মা। যে মানুষটি রিপুকে দমন করেছে, কটা রিপু? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ছোট যিনি দশেন্দ্রিয়কে বশ করেছে। দশেন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, ভুজ, লিঙ্গ, পাক। পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আর পাঁচটা কর্মেন্দ্রিয় যিনি নিজের বশে আনতে পেরেছেন। ষড়রিপুকে যিনি দমন করেছেন। দমন করা মানেই কিন্তু শেষ করে দেওয়া নয়। তাহলে এদের পরিচালনা করে কে? মন। মনের দ্বারা পরিচালিত হয় এই 16 জন। দশেন্দ্রিয়, ষড়রিপু, শোনো দিয়া মন। 16 জন, 10 এ 6 16। এদের রাজা মন। সেই মনকে আনতে হবে পথে। যে পদ্ধতিতে আনা হয় তাকে সাধনা বলে এই জগতে। যে পদ্ধতিতে মনকে বশীভূত করা হয়, ঈশ্বরমুখী করা হয়, তার নাম কি? সাধনা। যিনি সদ্গুরু হবে তার দেখার গুরুত্ব থাকবে, তার শোনার গুরুত্ব থাকবে, তার বলার গুরুত্ব থাকবে, তার চলার গুরুত্ব থাকবে, তার সেবার গুরুত্ব থাকবে, তার সমস্ত কিছুর গুরুত্ব থাকবে। এবং তিনি হবেন আনন্দময়, তিনি হবেন চিরমুক্ত, পরমানন্দে যুক্ত। তার কাছে কোনো জাতির বিচার থাকবে না, তার কাছে কোনো বর্ণ বিভেদ থাকবে না। সে সবাইকে কোলে করে নেবে। আয় তোরা নিয়ে যা হরিনাম, আয় কে নিবি আয়। তিনটে জিনিসে অনাসক্ত থাকবে, তিনটে জিনিসে অনাসক্ত থাকবে। কি কি? ছোট
নারী, অর্থ আর সম্পত্তি, এই তিনটে জিনিস এটা লোভ থাকবে। বেশিরভাগ গুরু দেখবেন শিষ্য যদি 10 টাকা দিয়ে প্রণাম দেয় তখন যেন মুখটা কালো হয়ে যায়। কেউ যদি 500 টাকা দিয়ে প্রণাম দেয় বাবা তারে টানিয়ে কোলে নেয়, কেমন আছে বল, বাড়ির সবাই কেমন আছে, ধরিয়ে নিজের চোখে দেখেছি শ্রী ঠাকুর ভবা পাগলা মন্দিরে বসে ছোট হরি কথা কৃষ্ণ কথা হচ্ছে, নাট মন্দিরে প্রচুর। তখনকার সময় আজ থেকে 45 বছর আগে বহরমপুরের বড় দারোগা পাগলের শিষ্য ছিলেন। উনি 10,000 টাকার একটা বান্ডিল এনে নাচাতি নাচাতি আর কি পাগলের, তখন 10,000 টাকা কিরম দাম, পাগলকে দিয়ে একদম প্রণাম করে মানে কি যেন একটা দিল আর কি। পাগল এত বিরক্ত হলো, কিচ্ছু না বলে টাকাটা পাশার তলে গুজিয়ে তুলছে। তারপরে একজন ভক্ত এসেছে, 2 চক্ষু জল, দরজার থেকে কাঁদতে কাঁদতে তার কাছে 10টা টাকা, কত কুচি কুচি করে ভাগ দিয়ে পাগলের চরণে প্রণাম করে 2 চোখের জল দিয়ে পাগলের চরণে দিয়ে হাতের মধ্যে পাগল থেকে ঝরিয়ে পড়েছে আর বলছে দেখেছিস, দেখ দেখ প্রেম ভক্তি ভরে এনেছে তোরা, দেখ কি প্রেম কি ভক্তি, একবার মাথায় যাচ্ছে একবার বুঝেছে। আর ওই যে শালা ওই দারোগানে দেখায় বলতেছে টাকা বের করে শালা ঘুষ খাইছে আর ভাবছে এই 10,000 টাকা দিয়ে বাবা পাগলার মন কিনে নেবে।